আজকে আমার সন্তান স্কুলে পড়াশোনা করে, আমার একটি মেয়ে মাস্টার্স পাস করে আজকে বেকার বসে আছে, আমার একটি ছোট ভাই মাস্টার্স পাস করে বেকার বসে আছে। এই কোঠার জন্য আজকে তারা চাকরি পাচ্ছে না। এই কোঠা তুলে দিলে সরকারের কোনো ক্ষতি হবে না। আজকে দেশে মানুষগুলো মারা যাচ্ছে, হয়তো আজকে সরকারের কাছে এটা সামান্য কিছু, কিন্তু আমি দিয়েছি, এটা তোমার কাছে অল্প, কিন্তু আমার কাছে রক্ত বেচার গল্প। যে বোনটি আজকে তার ভাইকে হারিয়ে হাহাকার করছে, কান্না করছে, এর কান্না কি মানুষের হৃদয়ে ক্ষরণ সৃষ্টি হচ্ছে না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এটি একটি নিয়ন্ত্রিত আন্দোলন। ইচ্ছা করলে আজকের বিকালে আপনি সংবাদ সম্মেলন ডেকে এদের দাবি মেনে নিয়ে আপনি এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারছেন। মনে রাখবেন, হাতিরও পিছিলে পাও, সুজনেরও ডুবে নাও। এই আন্দোলনকে দাবানলে রূপ নিতে দেবেন না। দাবানলে রূপ নিলে আপনার অস্তিত্ব থাকবে না, পালানোর জায়গা খুঁজে পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো ভাবছেন এটা আপনার খেলা, না, এটা সুযোগ নিচ্ছে। আজকে সুযোগ দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষ জানে আপনার সরকার কিভাবে ক্ষমতায় এসেছে, কাদের দ্বারা ক্ষমতায় এসেছে। শতভাগ কোঠা যদি আপনি মেনে নেন, কোনো ক্ষতি হবে না। আবেদ আলী, সাবেদ আলী, জাবেদ আলী, হাবিব আলীদের কোঠা তো আছেই, আপনার টেলিফোন আছে, আপনার ক্ষমতা আছে। ইচ্ছা করলে আপনি নিয়ন্ত্রিত মানুষদেরকে আপনি চাকরি দিতে পারবেন। আজকে মানুষ খুন করবেন না। রক্ত কখনোই বৃথা যায় না। রক্ত যারা দেয় তারা কখনোই পরাজিত হয় না। রক্তর মূল্য আপনাকে দিতে হবে। আজকে মানুষকে পাখির মতো গুলি করে মারছেন, রাত্রিবেলায় নিরীহ ভাইদেরকে, আমার সন্তানদেরকে আপনি আক্রমণ করছেন। মনে রাখবেন, এর প্রতিদান আপনাকে পেতেই হবে। এই প্রতিদান আপনাকে সেদিন এমনভাবে ভোগ করতে হবে যার জব আপনি জাতির কাছে দিতে পারবেন না। এখনো সময় আছে। আমি ডিজে ভাইদের বলবো, আমি এনএসআই ভাইদের বলবো, এসবির ভাইদেরকে বলবো, মানুষের হৃদয়ে কান পাতুন, তাদের ব্যথা বেদনাগুলো শুনুন। মানুষকে খেপিয়ে তুলবেন না। জনগণের স্রোত যেদিকে যাবে আপনার অস্তিত্ব থাকবে না। কোনো লীগ আপনাকে ফিরাইতে পারবে না। পুলিশ লীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, জনতার ঊর্ধ্বে কেউ নয়। তাই এই জনতাকে আপনি সম্মান দিতে শিখুন, জনতাকে সম্মান করতে শিখুন, জনতার দাবির প্রতি সম্মান করতে শিখুন। তারা আমাদের সন্তান। সন্তান কার কাছে আহ্বান করবে? মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে। তাদের দাবি মেনে নিন। 100% কোঠা যদি না রাখেন কোনো ক্ষতি হবে না। এটা মানুষ বিদ্যুতের দাম কমাতে বলে নাই, গ্যাসের দাম কমাতে বলে নাই, এটা এমন কিছু বলে নাই রাষ্ট্রের কোনো ক্ষতি হবে। রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। এটা নিয়ন্ত্রণ করুন, নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণের সময় এসেছে। আপনি যদি নিয়ন্ত্রণ না করেন, মানুষের হাতে যদি দাবানল সৃষ্টি হয়ে যায়, সেদিন আর নিয়ন্ত্রণের ক্ষমতা কারো থাকবে না। এখনই শেষ সময়। আমাদের কথাগুলো আপনারা দয়া করে অনুধাবন করুন, বিবেচনা করুন। ইয়ার কি মনে করবেন না, হাসি তামসা মনে করবেন না। আমরা অভিভাবক, আমার সন্তানের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে, আমরা যদি মাঠে নামি, অভিভাবক যদি এক হয়ে যায়, আপনার অস্তিত্ব থাকবে না। এখনও দাবি মেনে নিন। কোঠা বিরোধী যারা, তাদের দাবি মেনে নিয়ে তাদের সাথে আপনি একত্রতা ঘোষণা করুন। সকলকেই ধন্যবাদ। সকলের প্রতি উদারতা আহ্বান রাখছি, আপনার বিষয়টা সমঝোতা করার চেষ্টা করুন।